আমাদেরকে পাঠিয়েছিলেন। আপনারা সকলেই কথা জানেন, শুধুমাত্র কোরআনের কথা বলতে হচ্ছে, সকলেই জানেন। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, চতুর্দিকে নৈরাজ্যতা, চতুর্দিকে মানুষের মধ্যে কোলাহল বিরাজ করতেছে, চতুর্দিকে মানুষের মধ্যে মানুষত্ববোধ উঠে গিয়েছে। মানুষ নিজের মায়ের সাথে জেনা করতে, নিজের কন্যা সন্তানকে পড়তে ফেলতে মাঠে নিচে দ্বিধাবোধ করতো না। মানুষ হারাম খেত, মানুষ বনাগানোয়ার খেত, মানুষ অনেক অনেক নোংরা কাজ করত। বাবা সন্তান বাবাকে হত্যা করতো, বাবা সন্তানকে হত্যা করতো, যা এখনো চলতেছে। এগুলো সমাজে ছিল। মানুষ অন্ধকার চিন্তা না, কোনটা সঠিক পথ, কোনটা ব্যাধিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীম দিয়ে পাঠান। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মানুষদেরকে সংকলন করে কোরআনে কারীমের আয়াত নাযিল করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষসকল, তোমরা যারা কোরআনে কারীমকে শ্রবণ করতেছো, যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কি কি নিয়ামত দিয়েছি, নিয়ামতের কথা একটু চিন্তা করো। চোখ দুটা বন্ধ করে বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি কি নিয়ামত দিয়েছি। কে বলছে এটা? আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করার জন্য বলছেন। তাহলে বলতেছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, এর একটা হাল তার ইস্তেফানিয়া। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে কি তোমাদের প্রতিপালক, যে মালিক তোমাদেরকে রিজিক দিবে, যে মালিক তোমাদের খাবার পাঠাবে, এমন কি কোনো খোদা আছে? আমরা বলি কি না, একমাত্র আপনি হলেন আমাদের খালিক, আপনি হলেন আমাদের মালিক। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, হে আল্লাহ, আপনি আসমান এবং জমিন থেকে আপনি আমাদের জন্য রিজিক পাঠান। সুবহানাল্লাহ। কে রিজিক দেয়? রিজিক দেয় কে? আল্লাহ তাআলা দেয়। কোথা থেকে দেয়? আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে। যেই জমিনটা মরে গিয়েছে, মৃত জমিন, এই জমিনটার মধ্যে উর্বর শক্তি দান করেন। যখন জমিনের মধ্যে কোনো বীজ রোপণ করে, সঙ্গে সঙ্গে বেশি দিন সময় লাগে না, ফসল বড় হয়ে যায়। এই ফসল আমরা বক্ষণ করি। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাআন্না তুফাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেই, তোমরা সেই রিজিককে তোমরা বক্ষণ করো। হে আমার বান্দা, তোমরা আমাকে রেখে কোথায় যাচ্ছ? কোন মাবুদের ইবাদত করতে যাচ্ছ? আমি তো হলাম তোমাদের খালিক, আমি তো হলাম তোমাদের মালিক, আমি তো হলাম তোমাদের একমাত্র রিজিক দাতা। বলেন সুবহানাল্লাহ। একমাত্র রিজিক দাতা কে? একমাত্র রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজিক দাতা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলো দিয়ে কি বলতেছেন দেখেন। পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়ে বলতেছেন, ওয়া ইয়ুকাযিবুকা ফাকাদ কুযিবাত রুসুলুন মিন ক্বাব, হে পয়গম্বর, আমি জানি আপনার আগে অনেক পয়গম্বরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, হাজারো নিয়ামত দিয়ে তাদেরকে নিয়ামত দিয়ে ডেকে রেখেছি, তাদের আমি নিয়ামত দিতে কোনো কিছুই কমতি করিনি। অথচ আমি যখন আমার বান্দাদের কাছে যখন একজন আমার পক্ষ থেকে বার্তা পাঠালাম, আমার পক্ষ থেকে যখন কোন নবীকে পাঠালাম, তখন এই সমস্ত পয়গম্বরদেরকে তারা অস্বীকার করলো। কি করলো? অস্বীকার করলো। আল্লাহ তাআলা ছেড়ে বুঝেই তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলকে বললেন, ও মুহাম্মদুর রাসূল, আমি জানি দুনিয়াতে যখন তুমি দাওয়াতের কাজ করবে, যখন মানুষের কাছে কোরআনের কথা বলবে, মানুষের কাছে যখন শরীয়তের কথা বলবে, তখন মানুষ তোমাকে অস্বীকার করবে, তোমাকে নিয়ে তিরস্কার করবে, তোমাকে নিয়ে মন্দ কথা বলবে। কে বলতেছে এটা? আল্লাহ তাআলা অগ্রিম তার বন্ধুকে ঘোষণা দিচ্ছেন, আপনাকে যদি তারা মিথ্যাবাদী
আপনি মন খারাপ করবেন না। আমি আসমানের মালিক আপনাকে সান্ত্বনা দিচ্ছি, আপনি মন খারাপ করবেন না। আপনার আগে আমি যত পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম প্রত্যেকটা পয়গম্বরকে তারা অস্বীকার করেছে, তারা মিথ্যাবাদী বলেছে, তারা পাগল হিসেবে আখ্যায়িত করেছে সমাজের মধ্যে। আপনি ঘাবড়াবেন না। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, যে যা কিছুই করুক না কেন আপনার সাথে যে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, মনে রাখেন ওই সমস্ত লোক এক সময় আমার কাছে আসবে। বলেন কার কাছে আসবে? আমি আল্লাহর কাছে আসবে। সেই দিন তার হিসাব নিকাশ আমি বুঝিয়ে দিব। পয়গম্বর আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনি আপনার কাজ চালিয়ে যান। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ফালা তাগুররান্নাকুমুল্লাহ, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। বিশেষ করে আমরা যারা যুবক আছি, আমাদের যাদের শরীরের মধ্যে শক্তি আছে, আমরা মনে মনে অনেক কিছুই কল্পনা করি, অনেক চিন্তা ভাবনা করি। আমরা মনে মনে ভাবি আমি তো এখনো যুবক, আমি তো এখনো বৃদ্ধ হইনি, আমার এখনো দাড়ি ওঠে নাই, আমার দাড়ি পাকে নাই, আমার এখনো বার্ধক্য আসে নাই, আমি কেন নামাজ পড়বো যুবক, আমি কেন রোজা রাখবো, আমি কেন শরীয়তের বিধান পালন করবো। আল্লাহ তাআলা বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যেন দুনিয়ার হায়াতের জিন্দেগি, দুনিয়ার ধ্বংসাত্মক আরাম আয়েশ যেন আখিরাতের মহান নিয়ামত থেকে তোমাদেরকে ধোঁকা না দেয়। আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে যে নিয়ামত দিব, সেই মহান নিয়ামতের তুলনায় তোমরা যেন দুনিয়ার ধ্বংসাত্মক নিয়ামতের পিছনে পড়ে তোমরা ধোঁকা না খাও। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি যে ওয়াদা করি আমি প্রত্যেকটা ওয়াদাকে বাস্তবায়ন করি। বলেন ওয়াদাকে বাস্তবায়ন করেন কে? আওয়াজ করে বলেন, কে ওয়াদাকে বাস্তবায়ন করেন? আল্লাহ তাআলা যেই কথা বলেন প্রত্যেকটা কথাই বাস্তবায়ন করেন। যদি আমরা প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলি, যদি আমরা আজকে ওয়াদা করলাম আগামীকালকে ওয়াদা লঙ্ঘন করলাম, আমাদের ওয়াদা 10 মিনিটের আগে পরে ওয়াদা পাল্টায়, অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার আরাম আয়েশে পড়ে, তোমরা দুনিয়ার রং তামাশা করে যেন তোমরা ধোঁকা না খাও, সতর্ক করছেন আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। দুনিয়ার মানুষ সকল তোমরা শুনে রাখো, আমি আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলাম তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, হাদিসের তালিম নিয়ে তোমাদের কাছে এসেছেন। তোমরা আমার পয়গম্বরের কথাকে মানে শয়তানের ধোঁকায় পড়ে। খবরদার খবরদার, ইন্না শাইতানা লাকুম আদুউন, যখনই আমার বন্ধু তোমাকে কোনো কথা বলবে, অথবা আমার বন্ধুর পক্ষ থেকে আলেমরা যখন কোনো কথা বলবেন, তখন সেই কথাগুলোকে মনোযোগ দিয়ে শ্রবণ করে শয়তানের ধোঁকায় পড়ো না। ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান হলেন তোমাদের দুশমন। ফালা তাগুর ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে তোমাদের দুশমন মনে করো। কি মনে করো? ফাত্তাখিযু মানে হলো ধরা, ইত্তাখাযা ইয়াত্তাখিযু ইত্তিখাযান ফাহুয়া মুত্তাখিজ, তার মানে হলো ধরা, শক্ত করে ধরো। ফাত্তাখিযু আদুওয়া, ভালোভাবে মনে রেখো শয়তান হলো তোমাদের চির দুশমন। বলবেন যে কিভাবে চির দুশমন হলো? তাহলে দেখেন সূরাতুস সাফির, সূরাতুস সাফির ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলার সাথে সে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলেন, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
কি করলেন? চ্যালেঞ্জ করলেন, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দেন, আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, ধোঁকা ঠিকই দিতে পারবে, কিন্তু জাহান্নাম পর্যন্ত নিতে পারবে খুব কম সংখ্যক লোকদেরকে। কেন? আমার বান্দা যখন তওবা করবে, ইস্তিগফার করবে, আমার কাছে কান্নাকাটি করবে, তখন আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে টক্কর নিয়েছেন, চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি তোমার কথা রাখলাম, তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই সময়টা হলো কিয়ামতের আগ পর্যন্ত। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। এখানে লাউগওয়িয়ান্নাহুম বলেছেন, তার মানে হলো শক্ত ভাষা বলেছেন শয়তান। লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহর কসম, আপনার জাতের কসম কে বলতেছে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম পর্যন্ত পাঠাবো, জাহান্নামের কিনারা পর্যন্ত পাঠাবো। আল্লাহ তাআলা বলেন, সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ দুনিয়ার মানুষ সকল, তুমি যতই বড় অপরাধ করো না কেন, যতই বড় গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাআলার কাছে যখনই ক্ষমা চাবে, যখনই তুই চক্ষু দিয়ে তোমার পানি পড়তে দেরি, আমি আসমানের মালিক তোমাকে ক্ষমা করতে দেরি না। সুতরাং শয়তান যদি আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন, কিন্তু এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের বদৌলতে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা এই সুযোগ সুবিধা দিয়েছেন। কিন্তু অন্যান্য উম্মতের ক্ষেত্রে বিষয়টা এমন ছিল না। আপনি দেখেন, হযরতে মূসা আলাইহিস সালামের দিকে তাকান, হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, এই সমস্ত শরীয়তগুলো ছিল অনেক বেশি ইফরাত এবং তাফরীদ। ইফরাত এবং তাফরীদের বাংলা শব্দ হলো বেশি বাড়াবাড়ি, আবার বেশি ছাড়াছাড়ি। এটাকে কি বলা হয়? ইফরাত বলা হয়, মানে বেশি বাড়াবাড়ি করা। আর তাফরীদ মানে হলো বেশি ছাড়াছাড়ি করা। যেমন দেখেন, হযরতে মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে কোন ব্যক্তির কাপড়ের মধ্যে যদি পেশাব লেগে যেত, নাপাক লেগে যেত, তাহলে সঙ্গে সঙ্গে কাপড়টাকে কাটতে হতো। ওই জায়গা যত ধুত, কোনো কাজ হতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। যে উম্মত গুনাহ করবে, যে বান্দা গুনাহ করবে, ওই সময়টা অনেক কঠোরতা ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান যারা আছে, শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে জাহান্নামের দিকে ডাকে। তোমরা যারা শয়তানের কথায় পড়ে, শয়তানের কথায় পড়ে তোমরা নামাজ পড়ো না। আল্লাহ তাআলা বলেন, শয়তান যখন তোমাকে ধোঁকা দেয় নামাজ না পড়ার জন্য, কোরআনে কারীম বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, যারা নামাজ পড়ে না তারা হলো শয়তানের বাহিনী। বলেন কি? বলেন না কি তারা শয়তানের কি বাহিনী? কোরআন বলতেছে, ইন্নামা ইয়াদউ হিজবাহু, হিজবুন মানে হলো একটা গ্রুপ, একটা দলকে হিজবুন বলা হয়। ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিঃসন্দেহে শয়তান তার বাহিনীকে ডাকে। কোথা থেকে? ইয়াদউ হিজবাহু মিন আসহাবিস সাঈর, লাঞ্ছনাদায়ক আযাবের দিকে সে তার সাঙ্গপাঙ্গদেরকে ফেলে দেয়। তার মানে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা শরীয়তের বিধানের ধার ধারে না, শয়তান তাদেরকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে পাঠিয়ে দেয়। তাহলে কি আমরা শয়তানের কথা মানবো, নাকি এই রবিউল আউয়াল মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া
পাঠিয়েছেন, আমরা সেই উদ্দেশ্যে মানব বলেন। মোহতারাম হাজরিন, ইরানি অনেক ভাই বলতেছেন, বলে থাকেন হুজুর যুবকদেরকে নামাজের কথা বলেন না, অথচ নামাজের আলোচনা কি কম হয়? নামাজের আলোচনা কম হয় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তবে অনেক যুবকদেরকে দেখা যায় আলহামদুলিল্লাহ এখন মসজিদে নিয়মতান্ত্রিক আসার চেষ্টা করে, আগে আসতো না, মোটামুটি চেষ্টা করে। এখন আহ্বান থাকবে বন্ধু, কতদিন থাকবো দুনিয়াতে? আমরা দুনিয়ার হায়াতে জিন্দিগি সীমিত নিয়ে আমরা আসছি। প্রতিনিয়ত দুর্ঘটনা যখনই দেখি মনে হয় যে মৃত্যু একেবারে কাছে, আমার কেন আমরা নামাজ পড়ছি না? নাকি আমাদেরকে স্পেশালি ভাবে আসমান থেকে জিবরিল এসে কি বলছেন, হে নামাজ পড়া দরকার নাই, আমাকে 1 লাখ টাকা ঘুষ দাও, আমি তোমাকে জান্নাতে পৌঁছে দিব। এটাকে আপনাকে কেউ সার্টিফিকেট দিয়েছে? বলে না দিয়েছে? আমরা কেন বন্ধু কার পিছনে পড়ে, কিসের ধোঁকায় পড়ে আমরা নামাজটাকে চাচ্ছি? শরীয়তের সবচেয়ে বড় বিধান হলো নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে বড় বিধান হলো নামাজ পড়া, আমরা নামাজটা পড়ছি না। হাদিসে পাকে এসেছে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, নামাজ যেটা আছে, নামাজটা হলো কুফরিয়ত এবং ইসলামের মধ্যখানে পার্টিশন। তার মানে হলো যে ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। অন্য এক হাদিসে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, মুতাআম্মিদান বলছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে সে কুফরি করবে আল্লাহ তাআলার সাথে। অনেক সময় দেখা যায় মসজিদের আওয়াজ, মাইকে আওয়াজ হচ্ছে না, অথবা আপনি নিজে আওয়াজ পান নাই, কোন কারণবশত উঠতে পারেন নাই, আপনি এলান দিয়ে রেখেছেন, নির্দিষ্ট সময় আপনি মসজিদে আসলেন, ঘুমতে করতে পারেন নাই। আল্লাহ তাআলা ওই সময়ের কথা ভিন্নভাবে বলেছেন যে যেই সমস্ত লোকেরা অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়েছে, স্মরণ ছিল না, অচেতন ছিল, পাগল ছিল, ব্যবসা করে আছে ঔষধ খাওয়ার কারণে, তাদের হিসাব ভিন্ন রেখেছেন। তোমরা তোমাদের নামাজের কথা স্মরণ করো, তখনই তোমরা নামাজ পড়ে নাও। তুমি ওষুধ খাওয়ার কারণে তুমি ঘুমান্ত ছিলে, তুমি কোন কারণে তুমি অচেতন ছিলে, আওয়াজ পাওনি। যখনই তুমি আওয়াজ পাও, সঙ্গে সঙ্গে তুমি কি করে নাও? নামাজটাকে আদায় করে নাও। আমরা অনেক সময় শরীয়ত বহির্ভূত কাজ করি, কিন্তু আমাদের কাছে মনে হয় এটাই মনে করলাম, ভাবি না কাজ করি শরীয়ত বিরোধী, অথচ আমরা নিজেরা ভাবি কি এটাই মনে করলাম। এই যে শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তান কি বলে? দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যে সমস্ত মানুষের মানে শয়তান কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে লিপ্ত করে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে তাকে লিপ্ত করে। লিপ্ত করার সঙ্গে সঙ্গে মনের মধ্যে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে দেয়, আর এই সমস্যার কারণে তুমি এই কাজ করেছো, এটা কোনো সমস্যা নাই, তুমি তো শরীয়ত ছেড়েছো, ওই কারণে বিভিন্ন ধরনের মাথায় কুমন্ত্রণা আসে। তখন আমাকে এই কথা আমার বসে যায়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করার পরও আমি মনে করি সেটাকে ভালো মনে করি। আমি সেটাকে কি মনে করি? ভালো মনে করি। কুরআনে কারীম বলেন, ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা কতক মানুষদেরকে, কিছু মানুষদেরকে গোমরাহ করেন, আবার কিছু মানুষদেরকে সঠিক সরল পথ দেখান। তবে যুবকদের মনে প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা তো গোমরাহ করে, আল্লাহ তাআলা তো সঠিক পথ দেখায়, তাহলে আমার এখানে দোষ কিসের? না, এখানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, একটা ইচ্ছা শক্তি দিয়ে বলেছেন, বান্দা ইচ্ছা করতে ভালো কাজটা করতে পারো, ইচ্ছা করে তুমি এটা করতে পারো, আমি তোমাকে সুযোগ দিয়েছি। হ্যাঁ, তুমি যদি খারাপ কাজটা করো এটা আমার দেখার বিষয় না, তোমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি পয়গম্বরকে পাঠিয়েছি, কোরআনকে পাঠিয়েছি, সাহাবায়ে কেরামকে পাঠিয়েছি, তাবিঈন, তাবেঈন, উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদকে পাঠিয়েছি সত্যের পথ দেখানোর জন্য। সুতরাং তুমি এখন আমার উপরে কোনো দোষ দিতে পারবে না। ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে পথভ্রষ্ট করেন তাদের কার্যকলাপের কারণে।
সময় হয়ে গেছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে। যতটুকু আলোচনা হয়েছে, যুবকদের কাছে আবেদন থাকবে বন্ধু, নামাজটা ছেড়েন না, আপনারা নামাজটা ছেড়ে দিয়েন না। জানি না কখন আপনার আমার মৌত, কখন দুনিয়া থেকে রিজিকটা উঠে যায় না। হাজারো যুবক আছে, ওই গতকালকে আলেম দেখলাম 4টা বাচ্চা, একেবারে যুবক আমাদের বয়সী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 8 মেডিকেলে গিয়েছে। এক মাদ্রাসা বড় উস্তাদ নেওয়ার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছেন। আমি তো অবাক হয়ে গেলাম, একটু অল্প বয়সী যুবক, একটা অল্প বয়সী আলেম চলে গিয়েছে। এরকমটা হাজারো লোক চলে যেতেছে দিনে দিনে। এখানে আমাদের এখান থেকে শিক্ষা